হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমি লাউ এক টুকরা কাটিয়ার। তো গতকালকে এই টুকরা কিনে আনা হয়েছে। তো আস্তা না এইভাবে আর এই টুকরাও আনা হয়েছে অর্ধেক কান বাজার থেকে কিনে আনছেন। আর খুব বেশি মিঠা আরই মিষ্টি লাউ। আর এই যে লাউ যে তারই বেশিরভাগ মিঠা বোঝাও যায় এটা যে লাউ দাঁড়ি পুরা আলগাই আলগাইল কমলার মতন হরোয়া আলগাইল আলগাইল থাকে, ওটা বেশি মিঠা থাকে। তো এইভাবে আরই হরোয়া পুরা আলগাইল আলগাইল আর বোঝাও যার খুব মিঠা হইব। খাওয়ার আগে কই দিয়ে আর মিঠা হইব, কিন্তু দেখতেও বোঝা তার মিঠা হইব এটা আরই। আর যে লাউ মিঠা থাকে না এটার কালারটা এইভাবে লাল থাকে না, একটু সাদা কালার থাকে আর এটা পুরা লাল দেখা যার, খুব বেশি মিঠা হইব। তার কালারেও খর দেখতেও বোঝা যার আর। তো লাউটা আমি কাটিয়া এখন মাংস দিয়ে রান্না করার লাগিয়া একটা মুরগি আনা হয়েছে। তো মুরগিটা আমি কাটিয়া দইয়া রেডি করে রাখছি। এটা আর ভিডিওর মাঝে শেয়ার করা হয়েছে না, খুব তাড়াহুড়ার সময়। এখন আমি লাউ কাটিয়ার বিকালে কুটুম আইতা। তো মুরগি রেডি করে রাখছি মাংসগুলা, এখন লাউ কাটিয়া তারপরে রান্না করবো। কুটুমগুলো এখনও আইসই না। আর এই ভিডিওটা গেছে পরশু দিনের ভিডিও আসলে। তো আমি আর শেয়ার দিতে পারি না, কালকে তো আর ভিডিও দিতে পারছি না, পরশু দিনও না, শুধু আমার মোবাইলের কারণে মোবাইলটা খারাপের লাগে বাড়ি। তো এই যে ভিডিও যেটা আমি আপলোড দেওয়ার বর্তমানে এটা আমার পুরানা মোবাইল দিয়ে আর খুব কষ্ট করি এটা তো এডিটিং করা লাগে আর। তো এটা তো পুরানা মোবাইল, তো আপনারা বুঝতে পারা কিতা করবো না করবো। আর আমার নতুন মোবাইল যেটা এটাও এরকম আরও বেতালা, কোনো ফাঁকিরও আর ভিডিও এডিটিং করা যায় না। আর আমি তো ইউকাট অ্যাপসটা দিয়ে ভিডিও এডিটিং করি। তো বর্তমানে ইউকাট যে অ্যাপস এটা তারি ঢুকেও যায় না, এটা মোটামুটি জোর লয় না, মানে স্ক্রিনে আর কাম করে না বোঝা যায় এর লাগিও। তো আমি পুরানা মোবাইলটা দিয়ে এখন বর্তমানে ভিডিও আপলোড দিই। খুব কষ্ট করি 2-3 দিনে একটা ভিডিও এডিটিং করি, এরপরে ভিডিওটা আপলোড দিই। অনেক ভিডিও জমাইয়ে আছে আর কিন্তু আমি আপলোড দিতে পারি না, আর আপনার কাছে শেয়ার করতেও পারি না। তো আপনারা দেখতে থাকবার আমি লাউগুলা কাটিয়ে নেই। আর পরে কুটুম আইবা বিকালে আরি। তো আমার ননদ আইবা, মেজ ননদ আইবা আজকে। তো তার মেয়ে একটা আরি অসুস্থ, মানে উফরি লাগি যায় আরি। তার মেয়েটারে লইয়া জোর যাবার লাগিয়া মেসাবর বাড়ি, আমার ছেলেরে লইয়া যে মেসাবর বাড়ি গেছিলাম আমার ছেলের বুথ লাগার পরে, ও মেসাবর বাড়ি যাবার লাগে আরি। তার মেয়েটারে লইয়া আইবা আজকে বিকালে। তো এখানে আমার ননদ আই গেছেন মাগরিবের 1-আধা ঘন্টা আগে হইব আইয়া হামাইছন। তো এখনও মাগরিবের সময় হয়ে যার, আর বেশ সময় নাই আরই, মোটামুটি 5-10 মিনিট পরে মাগরিবের আজান দিলাইবার। তো শরবত দিছি, চা হইলাম মাগরিবের পরে দিমু। আর এই তান্নের 2 মেয়ে আর একটা ছেলে আনছেন, ছোটো ছেলে ওটা আর মেয়ে 2টা আনছেন। তো আমার মেজ ননন্দারি। তো এই যে সামনে ক্যামেরার সামনে যে ওটা হইল কি তানোর মেয়ে বড়টা। তো তাইরারি উফরি লাগে খালি। তো 3-4 দিন মোটামুটি উফরি লাগিয়ে আসছে স্কুল তাকিয়া। আর স্কুলে যাবার পরে আরই উফরি লাগি যায়, পরে তা ফুটে ডরায় এই সেই আরই। মোটামুটি আমার ছেলের মতন আরই একদম পাগল বানায় না, আর ঔষধও আরই ধরে না। পরে মেসাবর কাছে যাবার পরে আরই একটু ভালো হয়। তো পুরা মতে আর ছাড়িয়া যায় না বোঝা যায়, কয়দিন পর পর আবার লাগে। পরে আমি ফোন করিয়া কইলাম যে আমার ছেলেরে লইয়া যে মেসাবর কাছে গেছি, ও মেসাবর কাছে আও লইয়া, আমার বাড়ির পাশে আরই মেসাব, আমার পুরান বাড়ির পাশে পড়ছে। তো আইসন আজকে আরই। আর তানোর বড় ছেলেরও পরীক্ষা চলের, আমার ছেলের লগে আরই মেট্রিক পরীক্ষা চলের, তাইনও রইতা নাই, পরের দিন যাইতা গিয়া। তো এখন আমি মাগরিবের নামাজ পড়িয়া চা বানাইছি, বানাইয়া সবরে এখন চা দিয়ার। আর আমরা সবে খাইমু এখন চা। আর চা খাইয়া তারপরে রাত্রে রান্না করমু। আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার লাউ তো দিনও কাটিয়ে রাখি দিছি, আর রাত্রে চা খাইয়া তারপরে আমি রান্নাত লাগছি। তো মাংসগুলো আমার কাটিয়ে রেডি আসলো, রাত্রে শুধু বাজিয়া একখানো আমি গুনা বানাইছি আর একখানো লাউ দিয়ে রান্না করি। আর তো এখন লাউগুলো আমার কিছু সিদ্ধ হওয়ার পরে আমি মাংস দিব। তো মাংস আলাদা সিদ্ধ করে রাখা আর এই যে হাফ সিদ্ধ করে রাখা পুরা মশলা দিয়ে রাখছি। লাউর মাঝে বেশ মশলা দিছি না, মাংসর মশলা হইব আর। তো এখন আমি মাংসগুলা উপরে দিলাই। আর মাংস হাফ সিদ্ধ করিয়া রাখা, লাউ হাফ সিদ্ধ করিয়া উপরে দিছি, এখন একলগে ফুরা হইব, ওয়ার পরে আমি পানি দিব।
অনেক দিন ভরে লাউ খাইয়ার আরে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে লাউ আস্তা কিনলে না অর্ধেক কান কিনিয়ে আনলা। তো আসলে এই যে লাউ যেটা এটা খুব বেশি মিঠা জাতর লাউ আরে, এটার দাম বেশি বাড়া। তো এই লাউ সারাটার দাম হলো 100 টাকা, অর্ধেক কানোর দাম হলো 50 টাকা। তো সারাটা নিয়ে একলগে খাওয়া যাইতো না, এর লাগে অর্ধেক আরে কিনিয়ে আনা হয়েছে। আর সারাটা হইলে তো খাওয়া যাইতো না, বেশ হয়ে যাব। আর একলগে রান্না করে খাওয়া যাইতো না, আর 1-2 বেলা লাউ খাবার পরে আর তাড়াতাড়ি খাওয়াও যাইতো না। আর অর্ধেক কান যদিও খাটিয়ে রাখিতে নষ্ট হয়ে যাব, এর লাগিও। তো অর্ধেকও বালা আর অর্ধেকও খাইতে খাইতে 2 বেলায় গিয়া খাইয়া চালাইতে পারতাম নাই। তো আমি তো বেশিরভাগ সবজি রান্না করতে হইলে 2 বেলার লাগি রান্না করি। ডেইলি আর প্রত্যেক বেলা আর রান্না করি না, এক বেলা রান্না করলে 2 বেলা সবজি খাই আমরা। বিকালে রান্না করলে সকাল পর্যন্ত হয়। তো এইভাবে আর তো যে কোনো তাও সবজি রান্না করলে এক বেলার লাগি খুব কম করি আর 2 বেলার লাগি আমি রান্না করি। আর ভাত তো প্রত্যেক বেলা রান্না করতে লাগে, ভাত ঠান্ডা খাওয়া যায় না। তো এখন আমার রান্না হয়ে গেছে। আর এই মিষ্টিলের মাঝে বোঝা যায় ধনিয়া পাতা বেশ খাজে না, এর লাগে ধনিয়া পাতা দিছি না। আর শুধু দিলাম এই মিট মশলা দিছি আর জিরা দিছি লামাইবার সময়। এখন আমি লামাই লিমু। তো রাত্রে ক্যামেরাটা অন করা হয়েছে না, পরের দিন সকালে অন করলাম। তো সকালে নাস্তা করিয়া এখানে আমার ননদ তানোর মেয়ের লিগে যাইতে আগে মেসাবর বাড়ি। তো এই যে তাই বোরগা লাগাইয়া রেডি হয়ে গেছেন আমার ননদ, এখন যাইবা গিবার হইয়া। তো সকাল সকাল না গেলে মেসাবরে ধরা যায় না। আর পরে মেসাব যাইন গিয়া এই তানোরারি মাদ্রাসাত। এই যে দেখতে পাত্রা আমার বাগনিয়ারি বড়টা। তো তার বয়সও বেশ নাই, আর 12 বছর বয়স চলে। আর ক্লাস 7-এ পড়রি তাই। তো এবার 8ও যাইব। এবার বর্তমানে পরীক্ষা বইছে না আর ফাইনাল পরীক্ষার পরে, তাই এবার 8ও যাইতো, ক্লাস 7ও এখন। তো এখন তাই রানার লাইসন তানোর ছোটো মেয়ে ছোটো ছেলে তৈয়া যাইতরা। তো বললাম তারা তো নিয়া লাভ নাই, শুধু তাইরে লইয়া যাও। আর এখন সকাল সকাল যাইতরা, এখন সকাল 7টা বাজে। তো শুধু নাস্তা করিয়া যাইতরা গিয়া। আর বাড়ির সামনে আর কোনো জাত গাড়িও মিলেন না, হইলে আঠিয়া গিয়া মেন রোডও গেলে গাড়ি পাইবা, গাড়িয়ে যাইবা কি 10 টাকার ভাড়া হারি। তো মেসাওর বাড়ি পর্যন্ত 10 টাকার ভাড়া। তো আমার পুরান বাড়ি হলা যাইতে হলে 10 টাকার ভাড়া। তখন আঠিয়া গিয়া মেন রোডও গেলে গাড়ি পাইবা, আর এই জায়গা তার গাড়ি মিলেন না হারি। তো আমার নন্দর এই ছোটো ছেলে ওটা আরি। তো তাই লগ দশটা তাই যাইতা লগে তানোর এই সাইকেল দিয়ে শান্তি হলাম সাইকেল ওটা তুমি চালাও আর যাইবার কাম নাই, বেকার গীতা করতাই ন। ও পরে আরই শান্তি হয়ে গেছে সাইকেল ভাইয়া। তখন সাইকেল ওটা খালি আটে আটে চালাইতরা, সাইকেল উঠিয়া তো চালানি জানেন না, উঠতে পারতা নাই ছোটো হবো। আর আমার ছেলে বর্তমানে মসজিদে গেছেন গিয়া। তো তাই উঠিতে খুব চেষ্টা করতরা আরি। তো আমার বাগনে ধরিয়া রাখে, কিন্তু পুরা সিটো বইয়া হ্যান্ডেলটা লাগাল হয় না। নতুন তো আর চালানি হয়েছে না, ফার্স্টারই সাইকেল আটাই চালাইতরা। তো খুব চেষ্টা করে উঠিয়ে চালাইতো, কিন্তু পারে না। তো এখানে আমার গরু বাইর হরিয়ে আসলাম। তো তান্দানো ঘুম পড়ছে না, বারে বারে ইয়া খের বিছাইয়া ঘুমাইতরা। তো খের দেব তানরে খাবার লাগিয়া তাই খের বিছাইয়া আর ঘুমাইবা পড়িয়া। তো এখানে আমার ননদ আই গেছে নারী মেসাহর বাড়ি থেকে আইয়া তাই তাবিজ ওটা রেডি হতরা। এই যে তো ক্যান্ডেল দিয়ে আর মুখটা মাত্রা তাবিজ একটা এই কবজের ভিতরে ঢুকাইয়া পরে ক্যান্ডেল দিয়ে মুখটা মাত্রা। এখন আতর মাঝে তাবিজ একটা সবসময় রাখার লাগিয়া আর ওটা রেডি হতরা। আর আরও দিছেন তাবিজ একটা শরীর মসিয়া পানির মাঝে ফেলাইতা। আরও মনে হয় একটা দেব হয়েছে শরীর মসিয়া জ্বালাইবার লাগিয়া। আর তো ফোড়া তেলও দিছেন, তেলও ফড়িয়া দিছেন, তেলের মাঝে তাবিজ ঢুকাইয়া আর। তো এখন তাই ওটা রেডি হতরা আগে হইলা আতর একটা দেলাই রেডি হরিয়া এই সুতা দিয়ে বান্ধিয়া পরে তাগার ভিতরে ঢুকাইয়া দেলাইবা আর আতর মাঝে বান্ধিয়া। আর এই লগিয়া তেল দেখে আর 1 বোতল নিসলা নিয়াও বোতল ফলাইয়া আনছন। আর তেলের মাঝে একটা তাবিজও আছে। তো এই যে তাবিজাটা ওটা মনে হয় পানিত ফলাইবার লাগিয়া হয়েছুন। আর ফোন নম্বরও লগে আনছন, হইলে যদি অন্য কোনো অসুবিধা হয় তে ফোন করলে মেসাব আনতে পারবা। এই লগিয়া তেলের ভিতরে তাবিজ একটা আছে। তখন দুপুরের টাইমে আমার ছোটো ননন্দ আইসন, আমার মেজা ননন্দ আবার শুনিয়া তাইনও আইসন আরি। তো আবার সময় কটা বড়ই আনছন। আর আমার বাগনে 2জন বেশ লাগে সকালে খাইয়া দিয়া তার মাসির বাড়ি বড়ই আনাত খালি। তো গিয়া বড়ই ফাড়িয়া এই যে বড়ই হটা লইয়া আইসন। আর আমার ননন্দ আইসন তাইনো পুরান বাড়ি যাইতা বর্তমানে আরি। তো হইলা 2 কুটুম বাড়ি ফাঁকাইয়া যায় কি বুর্গাও খুলতে রাজি নাই আরি, বুর্গা খুলতে মানুন না যাইতা গিয়া সময়ও কম। আর এই ভিডিওটা তো কালকের ভিডিও হইল গিয়া।
তো সময় কম, আমার মেজন আনন্দ বিকালে যাইতা গিয়া বাড়িত তানোর ছেলের পরীক্ষা। তো আজকে তো সোমবারে পরীক্ষা, এর লাগি না গেলেও অন্য নারী শনিবারে বিকালে আইসন আর রবিবারে আবার বিকালে বাড়িতে রান্না। তো এখানে মা ছেলে মিলিয়া তিন আর জগতরা না কাপড় খুলতে রাজি নাই, বুর্গা খুলতে রাজি নাই, মোটামুটি যাইতা গিয়া। তো আমি কইলাম কয়টা বড়ই আমিও খাইলাই। তো ফাঁকনা ফাঁকনা চাইয়া বাঁচিয়া বড়ইনিয়া খাইয়া তো খুব মজার বড়ই, তানোর গাছের বড়ইটা আরে। তো আমার মেজান ননন্দ কইলা আর তাই না তো এবার ফুরান বাড়ি গেছেন না, যাইবার কোনো প্রোগ্রামও আসলো না। এখন আমার ছোটো ননন্দে পাইয়া কইলাতে আমিও যাইমু গিয়া দেখি আইমু। আমার শ্বশুর শাশুড়ি মারে দেখা তারি যাইবা, তো 1 ঘন্টা সময় বইয়া তাই বাড়িতে যাইবা আর আইয়া বিকালে আর যাইতা গিয়া আবার বাড়িত। তো আমি গাছও বাকিছিল একটা কফল, ওটা কাটিয়েছি, কাটিয়ে সবরে দিলাম। আর আজকের সফলটা আরে খুব মিঠা, কুটুমর কিসমতে মনে হয় খুব মিঠা সফল এটা। আর এলা তো আমার সফল মিঠা থাকে না, তিতা তিতা করে বা মিঠা কম থাকে। আজকের সফল এটা খুব মিঠা আরে। তো কিছু কিরাও কাটিয়ে দিলাম সবরে। তো কিরা কিছু খাইছন, কিছু রয়েছে প্লেটও আর খাইতে খাও রাজি নাই। কিরা তারি একটু তিতা তিতা করে, আমার জারর কিরা, আমার নতুন যেটা কিরা ধরছে ছোটো ছোটো ওটা আরে। আর কিরার মাঝে তিতা তাহলে তো আর বাচ্চারাই মুখও দিন না। আর আমরা হয়তো কোনোবেলা কিরার মুখ সাইড ফালাইয়াও খাইতে পারি, একটু তিতা হইলেও লবণ লাগাইয়া খাওয়া যায়, কিন্তু বাচ্চারা তো আর মুখও দেয় না। তো আমার ক্ষীরার জাবড়া বা সফলের জাবড়া এটা তো ফালানিও লাগে না, আমার সব হালালো উঠি যায়। এই যে আমার ছাগল আছেন একজন, তো ছাগলে আইয়া সব জাবড়া খাইলাই, যেটা ফলমূলের জাবড়া আর সবটা খাইলাই। তো আজকে করো আইয়া দেখছে খুব বেশি মিঠাই ছিটাই খাওয়া হওয়ার, বাচ্চারা খালি মিঠাই খাইতরা আর তাই আর জাবড়া খাইতে রাজি না, তাইও বালা জিনিস খাইতো, এখন মিঠাই খাইতো। তো এখন আমার ছেলে মিঠাই দিতরা আর ইয়ানে মিঠাই দিতরা, তো সবে খালি মিঠাই মুখও দিতরা তাই, আর তাই আর জাবড়া খাইতে রাজি নাই। তো দেখেও আই যাব গুড়িয়া আইয়া তাই মিঠাই খাইতো, সবার হাতে হাতে চাইব। তো এখন তাই বাড়ি হইয়া যাইতে গিয়া আর আমার মেজর যাওয়ার কোনো প্রোগ্রাম আসলো না আরে আমার পুরান বাড়ি। তো পরে আর জানে মানেন না, কইলা আমার শ্বশুর শাশুড়ি দেখাত যাইতে আরে, হইলাতে দেখি আইজিমু 1 ঘন্টা 1.5 ঘন্টা বইয়া আইজিবা, বিকালে আবার বাড়িতে যাইতে গিয়া তানোর ছেলের তো পরীক্ষা চলে লাগিয়া। আর আজকেও তো একটা পরীক্ষা হইল, মেট্রিক পরীক্ষা দেয় আমার ছেলের লগে। তো তানার ছেলেও এর লাগিয়ে তানার রইবার আর সময় নাই, শুধু তার মেয়েটা অসুস্থর কারণে আইসন। এরপরে তানার তো হাজব্যান্ডও অসুস্থ, এখন অত পুরা ভালো হয়েছেন না আমার দুলাভাই। তো গেছে কয়েকদিন আগে আমরা বাড়ি আইসলা, তো ভিডিওর মাঝে আমি শেয়ার করছি, আপনারা খেয়ে দেখছেন, খেয়ে না জানিয়েন না। তো তাইনো তো পুরা বালা নাই, আর কিছু উল্টাপাল্টা এখনও করেন আরি, মনে করেন 3 ভাগের 2 ভাগ ভালো হয়েছেন, 1 ভাগ আবু আরি উল্টাপাল্টা করেন, বেশি বেশি কথা কইন। তো যে সময় আমরা বাড়ি আইসন এই সময় বাড়িতে হইয়া আইসন না। আর পরে আমার নন্দে ফোন করছেন আর সব কুটুম বাড়িতে ফোন হতরা বলে খানো গেলা খানো হইলো, পরে আমি ফোন করে কইলাম যেন আমরা বাড়িতে আইসন, ও গিয়ে শান্তি আরি। তো খানো গেলা খানো হইলো, আনা হইয়া যাইবা গিয়ে কোনো বেলা হইয়া যাইবা, মাথায় কাম করে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আগে থাকি তো অনেক পালা এখন, আর অনবরত ঔষধ চালিয়ে যাইতে লাগবো। ডাক্তারও কইসন আর এবার 1 বছর পর্যন্ত ঔষধ চালাইতে লাগবো, নাইলে পুরা ঠিক হইতা নাই। তো বর্তমানে ঔষধ চালাইয়া যাইতে হারে। আর আপনারা সবে দোয়া করবা তানা পরিবারের সবার লগে। আর খুব আরই দুর্বল পরিবারটা, আপনারা তো দেখছেন ভিডিওর মাঝে, আমার আনন্দের ভিডিওর মাঝে সবেও তো দেখছেন। তো ঘরের গার্জেন অসুস্থ হওয়ার পরে তো ঘরটা চলে বহুত কষ্ট মষ্ট করিয়া, আপনারা সবেও তো হেল্প কতরা, আর আমরাও যত পারি সবে মিলিয়া হেল্প করি আর যতটুকু সম্ভব অতটুকু। তো আমার বাড়ির সামনে গিয়া যাবার পরে আর গাড়ি মিলে না, আটিয়া মেইন রোডও যাইতে লাগে। আর আমার মেজনন্দে তান ছোটো ছেলেও তারে নিতরা শুধু, আর 2 মেয়ে তারা বাড়িতে রইতরা। বেশ সময় দম লাগতা নাই, তো এখন 1টার মতন বাজে, দুপুরে 1টা বাজে। আর 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে মোটামুটি আইজিবা। তো গাড়ি যাইতে হলে তো আর বেশ সময় লাগে না, তাড়াতাড়ি গেলা আর তাড়াতাড়ি আবার আই গেলা। তো 3-4 ঘর আছে, তো সব ঘর এক চক্কর তো দিতেও লাগবো, একবার তো সব ঘর ভাগাই ভাগাই আইতা লাগবো। তো এখন আটি আটি মেইন রোডও যাইবা, 1-2 মিনিটের রাস্তা আরি। তো আটিয়া মেইন রোডও আমার বাড়ি থেকে দেখা যায় আরি পুরা ক্যামেরার সামনে। তো মেইন রোডও আটিয়ে গিয়া পরে গাড়ি তুটিয়া যাইবা 10 টাকার ভাড়া। তখন আমি আইয়া দুপুরে রান্না করি আর কুটুম বিদায় করি দিয়া। আর মাংস সবজিও আছে আর কিছু, আর এখানে ডিম রান্না করি আর আমি ডিমগুলা সিদ্ধ দিয়া বাজিয়া, আর এখানে আমি রান্না বয়াই দিছি। তো তাই তারা আরই আমার বাচ্চারাই বলা আর আমার নন্দের আরই বাচ্চারাই বলা, তারা আর মাছ খাইতে রাজি হই না, এর লাগে আর মাছ আনানি হয়েছে না। তো কালকে শুধু মুরগি একটা জব করছে আর আজকে ডিম রান্না করি আর দুপুরে। আর মাছ আর তারা খাইনো না এর লাগিয়া,
এখানে মাংস দিয়ে আলু দিয়ে বানাইলাছে এখানেও। আর একখানো তো ডিমও রান্না হয়ে গেছে আমার। তো একদম শর্টকাট খানি। তো তারা মাছ খাই না করতে গিয়ে মাছও কিনা হয় না, একদম মাছ খাই না আর প্লেটও ফেলাই না। তো এখানে আমার ননদ আই গেছে না, দুপুরে খানি দানি শেষ হয়ে গেছে অফ ক্যামেরায়। এখন তাদের বাড়ি যাইতে লাগিয়া গেছে, তো তানোর বাড়ি তো দূর হই, সবচেয়ে থাকি দূর হই লাগে তাইন এর লাগিয়া। আর বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাব। আগতিলা হারিয়ে খাইয়া বার হয়ে যেতরা আসরের সময় হয়ে যার মোটামুটি আসরে আজান এখন দিছই না। তো খাইয়া দিয়ে বাড়ি যাইতে লাগিয়া এখন। তো পুরান বাড়িতে গাইয়া শুধু বুর্গাটা খুলছেন, খুলিয়া ভাত খাইছেন, ভাত খাইয়াও আবার আরি বাড়ি যাইতে লাগিয়া। একটু সময় আর দম লাগতে পারছেন না, সময় কম। তো এমন তাড়াহুড়ার সময় এবার আইলা আরে দুইজন ননন্দুবালা এই আইয়া শুধু আগের দিন বিকালে আইলা, আর পরের দিন বিকালে আবার যাইতে গিয়া। এর ফাঁকও এই দিনের মাঝে আমি সাওয়ার বাড়িও গেলা, আমার পুরান বাড়িও গেলা। আর একটু সময় আর দম লাগবার কোনো সময় নাই আর কোনো জায়গাত, কোনো কুটুম বাড়ি গিয়ে দম লাগবার সময় নাই। তো এই ননদের বাড়ি সবচেয়ে থাকি দূর হই এর লাগে তান বাড়ি যাইতে হলে রিজার্ভ ছাড়া যাওয়া যায় না। আর লানি গাড়ি যাইতে হলে 2 খান গাড়ি বদলিতে লাগে, পরে আরও অনেক জায়গা আটিয়া যাইতে লাগে বাড়িত। রিজার্ভ হইলে একদম বাড়ির জায়গায় গাড়ি, তো জবারও যাইতে লাগে, রিজার্ভ যাওয়া লাগে। তো গাড়িটা এখনও আইসে না আরে, মোটামুটি বাজারও গাড়ি বন্ধ করা হয়েছে। তো এখন দেখা যায় আইজার গাড়ি, এই যে সামনে গাড়িও আই গেছে। তখন কুটুমগুলো বিদায় করে দিয়ে আসরের নামাজ পড়িয়ে আইলাম। আমি এই দুনিয়ার তাকেও কিছু পানি দিমু, আর আমার সবজির বাগানটা একদম খালি হয়ে গেছে। আর এই যে লাইয়ের তাক একদম নষ্ট হয়ে যায় আর কি, তাকার খাবো হয়েছে না, লাল হইয়া একদম আর শুকাই যার বোঝা যায় জায়গা তারি রই দিয়ে। আর একদম খালি হয়ে গেছে, শুধু মেঘর বাড়ছে গেলে এখন মেঘ দিলে আমি সবজি আবার লাগাইতে পারবো। এই যে আমরা কই জামার বন্ধুরি ওতা লাগাইমু, এরপরে ঝিঙ্গা, এরপরে ডেঙ্গা নালি ওতা ফেলাইতে পারবো। আর মেঘ না দিলে ওইটাও নাই, যত পানি দেই আর তা পানিয়ে বোঝা যায়, আর মাটিটা শক্ত করে রাখে। তো এখন আমি ধনিয়ার তাকে পানি দিমু, আর কিছু লাউ জারো খিরা জারো তাত পানি দিমু নিয়া। তো আমার ধনিয়া তাকা পুরা ফুল দিলাইছে, আর এখন বস্ক হয়ে গেছে। তো আর এখন রইদও টানি গেছে এর লাগিয়া, আর তাড়াতাড়ি ফুল দিলাই। লাইট গাছলা ছোটো ছোটো থাকতে ফুল দিলাই, ধনিয়ার তাকা বলা ছোটো থাকতে ফুল দিলার। আর উপর থেকে আধে ছিটাইয়া পানি দিলে সব আরই গাছগুলো আরই একদম আরই হয়ে যায়, ফড়ি যায় বোঝা যায়। এর লাগে আমি এইভাবে সামান্য সামান্য করে মগ দিয়ে পানি নিচে দিয়া, শুধু গাছটা ফড়ে না এইভাবে দিলে। আর উপর থেকে আধে ছিটাইয়া দিলে সব গাছ ফড়িয়া থাকি যায়। আর এর লাগে এইভাবে দিয়ে আজকে পানি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।